আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি দেখেছি এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এবং আজকের পর্বে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সিএসএস ফ্লোটিং প্রপার্টি। এটি সিএসএস এর আরও একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি এবং ফ্লোট ব্যবহার করে আমরা সিএসএস এর একটি ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করতে পারি এবং আমাদের পজিশনগুলো ঠিক করতে পারি। দেখুন, আমরা HTML ফাইলে আছি এবং HTML এর মধ্যে CSS-কে কল করানো হয়েছে এবং এখানে আমরা দুইটি div নিয়েছি যেটার নাম দিয়েছি ব্লক 1 এবং ব্লক 2 এবং div দুইটা ব্ল্যাঙ্ক, ভেতরে কিছুই নেই। আমরা চাইলে কিছু লিখতেও পারি, আবার নাও লিখলাম বোঝানোর সুবিধার্থে। আমরা CSS এ দেখুন আমরা ব্লক 1 ব্লক 2 দুইটা CSS নিয়েছি এবং ব্লক 1 এবং ব্লক 2 দুইটাকেই আমরা উইডথ হাইট 200 পিক্সেল করে দিয়েছি এবং প্রথমটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে রেড, দ্বিতীয়টাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে গ্রিন। সো আমরা যদি আউটপুটটা এই অবস্থায় দেখি, দেখব যে এইরকম আউটপুট দেখা যাচ্ছে। এবং আমরা জানি যে যেহেতু এই দুইটাই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, দুইটা div আমরা নিয়েছি, সো এই ক্ষেত্রে দুইটা ব্লক লেভেল এলিমেন্ট দুইটা আলাদা আলাদা স্পেস নিয়েছে এবং এটা বাম থেকে ডান পাশ পর্যন্ত পুরো জায়গাটাই তাদের নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে। যেমন যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এদের উপর যদি মাউসের কার্সার নাই, দেখবো এটা বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল স্ক্রিনটাকে নিজের নামে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি ভূমি অফিস থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু মজা করলাম। ব্লক লেভেলের বৈশিষ্ট্য এটা, সেটা স্ক্রিনের ফুল অংশ 100% দখল করে নেবে। আর যেহেতু দখল করে নিয়েছে, কিন্তু যেহেতু আমি উইড হাইট 200 পিক্সেল দিয়ে দিয়েছি ব্লক 1-এর, সো এটা দখল করে নেওয়ার পরেও শুধুমাত্র 200 পিক্সেল এরিয়া জুড়েই তার লাল রঙটা দেখা যাচ্ছে। আর বাকি এরিয়াগুলো তার নামেই রেজিস্টারকৃত, কিন্তু উইড হাইট না দেওয়ার কারণে, মানে উইড হাইট দিয়ে ফিক্স করে দেওয়ার কারণে সে এই অংশটুকুতে কিছু করতে পারতেছে না। সো এই বিষয়গুলোই আমরা আজকে দেখব যে ফ্লোট প্রপার্টি ব্যবহার করে আমরা কিভাবে এই যে ফুল এরিয়াটা খালি পড়ে রইল শুধু এই খালি জমিগুলোতে বা এই খালি এরিয়াগুলোতে আমরা কিভাবে আমাদের এই বক্সটাকে নিয়ে আসতে পারি। সো এই বিষয়গুলো ফ্লোট দিয়ে নির্ধারণ করা হয়। সো আমরা যদি প্রথম এলিমেন্টটাকে আমরা ফ্লোট লেফট দেই, তাহলে দেখুন কি হয়। ফ্লোটের জেনারেলি মোস্ট কমন দুইটা প্রপার্টি হচ্ছে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট। এটা দ্বারা মিন হয় ফ্লোট লেফট হবে লেখা বামে চলে যাবে, লেখা বা এলিমেন্ট, আর ফ্লোট রাইট দিলে ডানে চলে যাবে। সো প্রথম এলিমেন্টটাকে ফ্লোট লেফট দিয়ে যদি রিফ্রেশ করি, দেখব কি হয়। দেখলাম যে দ্বিতীয় এলিমেন্ট তো হারিয়েই গেল, দ্বিতীয় এলিমেন্ট তো আর খুঁজে পেলাম না, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় এলিমেন্টটা হারায়নি। আমরা যদি প্রথম এলিমেন্টের কালারটা এখান থেকে উঠিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা দেখতে পাবো যে দ্বিতীয় এলিমেন্ট এখানে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় দুইটা এলিমেন্টই এক জায়গায় ঢুকে গেছে। যখনই আমরা প্রথম এলিমেন্টকে ফ্লোট লেফট দিলাম, তখন দেখলাম যে দুইটা এলিমেন্টই এক জায়গায় ঢুকে গেছে, একটার উপর একটা। এরকম কেন হলো, তাই না? সো ফ্লোট লেফটের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে যখন আমরা ফ্লোট লেফট করব, তখন ফার্স্টের এলিমেন্টটা টোটাল তার যে পরিমাণ জায়গা আছে সেই জায়গার বামে গিয়ে একদম চেপে যাবে। সো যেহেতু প্রথম এলিমেন্টটা একদম বামে চেপে গেছে, সো দ্বিতীয় এলিমেন্টটা কি করেছে, নিচের এলিমেন্টটা তখন দেখেছে যে উপরেরটা তো বামে চেপে গেছে, সো উপরে বোধহয় একটা জায়গা আছে, সো সে এইটা মনে করে তার উপরে ঢুকে গেছে। তো ঠিক একই পদ্ধতিতে আমরা যদি দ্বিতীয় এলিমেন্টটাকে ফ্লোট রাইট দেই, যে প্রথমটা বামে থাকুক আর দ্বিতীয়টা ডানে থাকুক, তাহলে দেখি কি হয়। আমরা দেখব দুইজনই, মানে দুই ভাইই ওপরে আছে এবং একটা বাম দিকে আছে, একটা ডান দিকে আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি ব্লক লেভেল এলিমেন্ট ইউজ করেন এবং যদি ফ্লোট ইউজ করেন, সো অবশ্যই সেটাকে উইডথ দিয়ে আপনাকে ডিফাইন করে দিতে হবে, আদারওয়াইজ আপনার প্রপার্টি ওভারফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো যেহেতু আমরা এটাকে উইডথ 200 পিক্সেল দিয়েছি এবং এটাকে উইডথ 200 পিক্সেল দিয়েছি, সো এরা বামে 200 পিক্সেল জায়গা নিয়ে একজন ফ্লোট লেফটে আছে এটা, আর আরেকজন ডানে 200 পিক্সেল জায়গা নিয়ে ফ্লোট রাইটে অবস্থান করতেছে। এখন যদি আমরা দুইটাকেই ফ্লোট লেফট দেই, তাহলে দেখুন কি হয়। আমরা প্রথমটাকে ফ্লোট লেফট তো দেওয়াই আছে, দ্বিতীয়টাকে ফ্লোট লেফট দিলাম এবং যদি রিফ্রেশ করি, দেখব দুইজন বাম পাশে অবস্থান করতেছে। প্রথম এলিমেন্টটা 200 পিক্সেল নিয়ে নিয়েছে এবং দ্বিতীয় এলিমেন্টটা প্রথম এলিমেন্টের গা ঘেঁষে বাম দিকে চেপে আছে। সো এই দুইটা এলিমেন্টের মধ্যে যদি গ্যাপ দিতে চাই, কিভাবে দিব? আমরা হয় প্রথম এলিমেন্টটাকে মার্জিন রাইট দিয়ে হালকা একটু গ্যাপ দিব, অথবা দ্বিতীয় এলিমেন্টটাকে মার্জিন লেফট দিয়ে হালকা একটু গ্যাপ দিব।
এই গ্যাপের বিষয়টা এখানে কোনো মুখ্য কোনো বিষয়ই না, এখানে মুখ্য বিষয় হচ্ছে ফ্লোয়েটের ব্যবহারগুলো। আমরা 10 পিক্সেল একটু চাপিয়ে দেই যাতে করে দেখতে কিছুটা বোঝা যায়, সুন্দর লাগে। তো দেখুন এইভাবে ফ্লোয়েটের ব্যবহার আমরা শিখলাম যে ফ্লোয়েট ব্যবহার করে আমরা এলিমেন্টগুলোকে বামে ডানে আমাদের ইচ্ছা মতো চাপিয়ে দিতে পারি আমাদের সুবিধা মতো। এবং অবশ্যই ফ্লোয়েটের উইডথ দিতে হবে, কারণ দেখুন আমরা যদি প্রথম এলিমেন্ট থেকে যদি উইডথটা তুলে দেই তাহলে দেখুন এখানে কিন্তু এলিমেন্ট ওভারফ্লো হয়ে গেছে, একটার উপরে কিন্তু একটা ঢুকে গেছে, আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট। সো মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার যদি ওয়েট না দেই তাহলে তার জন্য কোনো স্পেসই নাই, তার জন্য কোনো জায়গায় বরাদ্দ হয়নি, বরঞ্চ দ্বিতীয় এলিমেন্টটা মানে ব্লক টুটা তার জায়গা দখল করে নিয়েছে। সো অবশ্যই যদি আপনি ফ্লোয়েট এভাবে ইউজ করতে চান, আপনি যে ব্লক লেভেল এলিমেন্ট যদি হয় সেটার উইড ব্যবহার করবেন। সো আমাদের মধ্যে নতুন অবস্থায় অনেকেই প্র্যাকটিস করতে গিয়ে উইড দেয় না, বাট ফ্লোয়েট ইউজ করে। পরবর্তীতে দেখা গেছে যে ফ্লোয়েটটা ঠিকমতো কাজ করতেছে না উইড না দেওয়ার কারণে, যেহেতু সেটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। সো তখন আমাদের সাথে মানে বলে যে আমার কাজ করতেছে না বা প্রবলেম হচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং ফ্লোয়েটের ব্যবহারটা খুবই ইজি, ফ্লোয়েট লেফট আর রাইট দুইটা হিউজলি ব্যবহার হয় একটা ওয়েবসাইটে, সবচাইতে বেশি যে জিনিসগুলো ব্যবহার হয় তার মধ্যে এটি একটি। আশা করি বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আগামী পর্বের আমরা নতুন আরও কিছু প্রপার্টি দেখার চেষ্টা করব। তো আজকের পর্ব এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।